কোসেন সকালবেলা ভাত রাইন্দে থইছেন কোনে গেল হ্যাঁ বাড়তি যাইবো ঠান্ডা এই ঠান্ডা ভাত কি মানুষ খা হারে আর হেল লাগা আমিও বই আইছি আমিও খাই নাই পিটার জামাই পেটে ব্যথা উঠে গেছে গা হ্যাঁ আহু কাজকে বাড়তি আজকে খবর আছে প্রত্যেকটা দিন এমন হারে আমার লাগে হ্যাঁ এগুলা কার সহ্য হয় এগুলা হ্যাঁ আমি আর সহ্য করব না এরপর পান্তা ভাত খাওয়ামু বাইরের সময় আর রান্তাম না আমি পানি দিমু হাই ভাত খাওয়ামু কয়টা খাবার দছেন ওবা কোমরে কাছার দেন ফাল ফালতা তো কিছু নিকে দিলাম না তাহলে কি হরমু হ্যাঁ প্রত্যেকটা দিন তোমার লাগা ভাত রাইন্দা আমি বয়ে খাই ভাত যা ঠান্ডা হইয়া ওই ভাত কি খাওন যায় ওই খাতে না মানে তুই বয়ে থাকছ কিছু নিকে তুমি খাইয়া না হারছিলে না আমি গেছিলাম আমার দরকারে মনে বাজে দরকার বান তুমি হাইরা দিবা টিয়ার কাম কি তুমি হারা হবা কেস তোমার আবার কি এত টেহা লাগবে এত টেহাটা হর কি লাগিয়া শালির কথা হইছে যে খাও খালে আগো বিলে তাই না কামাইয়া হে কোন দিকে না বুঝো না আবার যদি বেখার দাগ জুড়া দে ধান বুইনা নেছি ওনা তোমার কোন পাতার সার গোবর দিব খেত যা আবার কসো সার তো দেওনি লাগবো তো সারের লাগে তুমি কোনে গেছিলা তখন হ্যাঁ ওই খাতুনি ওই সারে টান নিয়ে তো গেছিলাম আমি কি বেড়া বান গেছিলাম কোনা না এই যে টান নিয়ে গেছিলাম বুঝছো কি এত টাকা তুমি কোন টানছো কত করে মাসে কয়টা দাম লাগবো হাই রে তোমার তো হিসাব করে না বলতে কি মারাতে মাসে কয়টা দাম লাগবো 2000 2000 কাইডে রাখছো নে আছে কত 18000 আছে ও সার কেনা লাগবে আমছো সার আচ্ছা ঠিক আছে সার কিনবো তারপর তো ভিটামিন কিনো লাগবো ধানে পোকা ধরে বিষ কিনো লাগবো হ্যাঁ আরো কত কিছু কেন লাগবো না লাগবোই তো দান বন্য তো কেন লাগবোই এটা আবার কোন লাগে কে বুঝছিস ছেলে আবার আইজা তক করে রাখবো কিছু নিকা তোমার হ্যাঁ ভাত খাও না গরম ভাত খাইলো আমি ভাত খাবো না হন আমি যে সিলিম করতে যাবো সিলিমে নিয়ে এক রাতের শ্বাস লেড়ে নেবো না এত দিকে না খাই থাকলে তোমার পেটের সমস্যা হবে পেটে গ্যাস্ট্রিক হইব তুমি বুঝো না কা পেটে ব্যথা হরবো বাবা ধরো দেহা বারে মনে কই উতরাই উঠতাছে তুমি কি খাওছো না আমি সিলিম করতে থেকে আহি আইয়া নিয়ে সার মার দিবা নিকে তখন খাইয়া নিয়ে তারপর বাড়াবো আমিও না খাইয়া বই রইলাম এখন তুমি না খাইয়া যাবা গা আমার নিকা তুমি না খাই রইছো কোন দুঃখে হ্যাঁ খাত্তর নিদানি করে খালি আইডা তক করে বেলা হয়ে গেছে 10টা বেজে গেছে গা আমার নিকে বইছে আমি যদি একটা সময় চাপ আচ্ছা ঠিক আছে যাও তুমি আইলি আবার খামু না কোনো সমস্যা নাই চাচি যাও এটি হারে কি কস কইছে নোট নতুন একটা কাম করি আমার বাপের একটা কল দেই হ্যালো আব্বা কি বাসো ভালো আছি আমি অনেক ভালো আছি আব্বা আব্বা হুনো তাড়াতাড়ি তুমি আমগো বাইতে আয়া পড়ো আরে আহো কাম আছে তাড়াতাড়ি আহো আমার হইছে কি তাই কো আরে হুনো তোমার জামাই সার ঔষধ দেওয়ার লাগিয়া 20000 টাকা আনছে 20000 টাকা হ তুমি হেন্দাইয়া 10000 টাকা লয়ে যাও কোষ্টি ওই আমার 15000 টাকা দরকার কে দি আব্বা 15000 তো দিতে পারবো না 10000 নেওয়াই আপাতত এক হাতর বেটাও 3000 টাকা থাকবো দরকার 18000 টাকা দি আরে আগে তুমি আহো সেন এত দেরি হইরো না তাড়াতাড়ি আহো আইতাছি জামাই ঘরে আছে জামাই হে আবার ওই যে কামলা লগে গেছে গা ঘরে নাই এই সুযোগ আইতাছি তাড়াতাড়ি আহো ভালোই হইছে আমার বাপের কিছু টিয়া দেওয়ার মনে আর সার ঔষধ কেনা লগে আবার আনবো এনে টিয়া না থাকলে অত কোনো টেনশন নাই আমার কেন সিলিম বলবো না হ্যাঁ ভাই ভালো আছেন আমি তো আপনাকে ভাই ঠিক আছি কে ভাই এমনি আই যাই গেতাছি সিলিম বেরি তো আমি কই আছি দিলাম 5 দিন গেছে আমি কালকে সার দিমু আমার নগেরকে থাইকো ও কালকে কইতেছেন তাহলে দিব না আবার আগামী কালকে কারণ আজকে তো আমার জামাই অন্য জায়গায় কাজে গেছে কি আবল তাবল কথা কইতাছে আমার নাকি শিকার করে আমার মাইসের কামলা দেব এই মাইসের সব আপনাকে জানোয়ারের সব আবল তাবল কথা কই না আমার নাকি শিকার করে আমার সে কামলাতে দিব আমারকে শাস্তি দিয়ে দিব কামলা দিব ভালো কথা হাঙ্গি সারা এলাম আপনি যে ভাবে লাভ পাইতাছেন আর মুখ খারাপ করতেছেন আপনার কামলা দেওয়াছে না দেওয়া অনেক ভালো কে কোন মুখ খারাপ করলাম কি কইলেন আপনি আমার জামাইরে মানুষ কইলেন না জানোয়ার কইলেন কি কইলেন কি কব আমার নাকি শিকার করে নি আমার বেলা 10টা বাজু করে তখন কামলা তুমি দিব ঠান্ডা মাথায় কইতাছি আজকে অন্য জায়গায় কাম পাই আর আমি এই সুন্দর অর্ধলির চাষটাল পরে রাইতে ভালোভাবে কইছিলাম যে তুই করে ভালোভাবে করে কাজ আমার সারটা দিবি শিকার করে কেমন না আর কামলা দিবে কিছু মাথা গরম করেন না ভাই আজকে অন্য জায়গায় গেছে না কালকে আপনার বাড়িতে যায় কামলা দিয়ে বনে আরে ভাবি আপনি বুঝতাছেন না আমার আজকে দরকার ভাই আজকে আপনি বুঝতাছেন না কি আমার জামাই তো অন্য জায়গায় গেছে আমার জামাইর কি টাইম না ফাইলে আপনার বাড়িতে নিয়ে দিয়ামু মুন্ডই কই আমার মনে করতে লাগাই কয়টা হবে আপনি কি কয় পরের বড়া তো লাগাইতে মন চায় হ্যাঁ আবার আই এই হাঙ্গি সে কথা দিতে হ্যাঁ জামাই ভুল করে আবার আমি সাবাবে জামাই ভুল করছে আমি তো ভুল করি না আপনি ভুল করেন নাই আপনি জামাই ভুল করছে আপনি হাঙ্গি সারান দরকার হাঙ্কি সারা একবার সস্তা আবার আই এই পরে গয়ে দেখি তো সাউন্ড কি মনে করে আমারে আমার লগে জিন আছে একটু খেপা খেপি করলে না তোমার গাল
গলা মধ্যে টিম দিতে রে আমার জীবন সিনে খবর তোর খাতুনি মহিলা তো আমি আমার জামাইরে জামাইরে কামলা দেবানি কইছে আমার কাছে আর আরেকখানে দিয়ে কামলা দিছে ফালতু মহিলা জানি কোন কেডা ফালতু তোর জামাই ফালতু তুই ফালতু আমার জামাই ফালতু আমার জামার 14 গোষ্ঠী ফালতু আমি ফালতু না দেখাছে কিবা হ্যাঁ তিলেন দিলি কোটি দিতে আমার পরিন না দে কইরা আরে বাপ দেখিল বাসি না কোসেন কম বেশি কম যাই দেখ গে বাইতে ফিরা দে মনে কিনা কি বাইতে ফিরা দে ভাত খাইবে আমি এখন আইতাছি কাম হইছে এই কোনে গেলা বলছ না হাইরে খুদা বাচ্চায় শান্তি শুকাই দে কি হইছে তো মত ওকে সুখবর আছে কার কি হলো আরে কার কি হলো কি কো বাই গেছে ভাই। প্ল্যান হইছে আরে আমি বাসি না আমার জ্বালা আবার আরেকজনে আরেক কথা কমাইছে সুখবরটা কি হেডা তো কবা হেডা কোনা লাগে তো অফিসে আছি কও ওই যে তুমি কইতাছ না যাইতে কোন যে আট খাই যাইতাছে তাইলে কি দুই হাতে তলাই খাই যাইছে টিহাইতাছে আবার পিড়েও খাই যাইছে টিহাইতাছে টিহাইতাছে হো কই থেকে বিদেশ থেকে বিদেশ থেকে না তাইলে জামাই না গেদির কাছে টিয়া দিছে 18,000 ও এটা তোমারে দেওয়ার লাগে ও। তাহলে এখনো খারাই রইছে কে তাড়াতাড়ি যাও না টিহা আবার গেদি কয় যে একবার কয় 10,000 নিও আবার কয় 15,000 নিও আমি কইলাম 18,000 দুই রাই দিয়ে পারে জামাই যদি তোমার লাগে 18,000 টাকা নেতে গেদি 10,000 এর কথা কই 15 বুঝলাম না তো তোমার কথা আরে খাচ্ছনি জামাই কি টিয়া মানি আনছে জামাই আনছে খেতে বলে সার দেব এই জন্য আনছে এখন গেদি কইতাছে আব্বা তাড়াতাড়ি আহো তুমি 10,000 নয় 15,000 নিয়ে যাও সার দিব হ্যাঁ। তা ওইটা তুমি আনবা যাবাকে জামাই বাবাজি ক্ষেত খুলা বুন চয়নে সার দেন লাগবে বীজ দেন লাগবে এই লাগে বাটে আনছে ওইটা আর প্রতি তোমার লুপকে বগলার মধ্যে তো দাও খাও যে আহে কোন করে হেডা বরাদ্দ করো না তাই যায় মিয়া জামার বাইতে থেকে আই নাই আমার বুগলার মধ্যে দেন লাগবে না পারলে রিকশা চালাও কেন আলে মানুষের ভিতরে কামড়া দেবা তাও তো ঘরে টেহা এই যে- মানুষের জিনিস দেখে তো লুভ একে আরে খাচ্ছনি এই যে যে ধান চাইল গোনা আনি না কোন করে আনি আমি বাজারে করে কিনে আনি বিয়ার বাইতে করে তো আনি কি কইলা তুমি তুমি এই জন্য তলায় হাত দাও নাই মিয়ার বাইতে থেকে ব্যাগ কিছু চুরি কইরা করে আমার বাইতে আনতাছ চুরি করে আমাকে মেয়ের জামাই তা হসুরে খাবো আবার হসুরে তা মেয়ের জামাই খাবো এ লেনদেন আমার কথা শুনো কি? মিয়ার জামাই যদি হসুর হরির একটা জিনিস দেয় দেয়। তাইলে মিয়ার জামাই বাইতেই না দিয়া থয়ে যাব হ্যাঁ। তুমি যাও সুরের লাগা না হসুরের লাগান রহস্যটা কি কইছে আরে জামাইয়ে সময় পায় না দেখে আমি যাই নিয়ে আহি তাহলে নাও হ্যাঁ? আজকে আমিও যাব তোমার যাবো না আমি এই জন্য কইছিলাম যে আরের মধ্যে ডোল মারবো না আমি গেলে কি তোমার সমস্যা হয় তোমার খারাপ পারে আমি গেলে এই শালি কি করে যা? আমি তোমার লগে যাব আজকে তোমার কেস ধর্ম যা আসলে তোমার কি লেগে টেহা দে টেহা দেয় আমার মেয়ে আমারে ভালোবাসে আমার মেয়ের জামাই কল যেতে ভালোবাসে দিকে টেহা মেয়ের কাছে থয় মেয়ে বুচুত করে আমার কাছে দেয় কি কইলা তুমি হ্যাঁ। তুমি কি কইলা মিয়া তোমারে দেয় হ্যাঁ। তার মানে জামাই বাবাজি জানে না আল্লাহ গো কতদিন ধরে বল তুমি এই ব্যবসা শুরু করছো যেন তো কামে যাও না হায় রে। নিত্য নতুন পাঞ্জাবি পিন্দা সেই রকম শেপিং মেকিং হইয়া তুমি ঘুরো শোনো, পাইছো নাকি তুমি বোঝো না কিসের যেদিনকে আমি মেয়েটা বিয়া দিছি তার 15 দিন পরে গুনে খোঁজ পাইছি মনে কর টেহার গাছ কাটছি খালি যাই এই যাও কোন যাও আমি যাবো মিয়ার বাড়িতে তোমারে বিলে 18,000 টাকা দিবা আমি ডাইরেক্ট জামাই বাবাজির কাছে যাবো এই যে- যে তোমার হসুরে বিলে 18,000 টাকা দিবা আমারে পাঠায় দিছে তোমার হসুরে জ্বর আইছে পেট বিষ পাতলা পায়খানা আরে শালি এই জন্য তো 14 কাপড় তোকে বেড়া হয় না গোপন কথা কম যাব না কেসো দাঁত কাপড় আমি পিনছি না কোনতে বেরা হয় নাই বের তো হয়ে যায় তুমি ঘরের কথা আবার মেয়ের জামাই কাছে কোবাকে আমার কথা হলো আমার মেয়ে হলো আমার পক্ষে আমি এই জিনিসটাই বুঝি না যে মিয়া জামাই তোমারে টাকা দিব তা মিয়া জামাইর কাছে কইলেও পরেরটা কি মেয়ের জামাই টাকা দিব না সার দিবে দিব না কইলে কি তুমি চুরি করে আন বাজাইতা ছয় বানর বানরকে চুরি করে টাকা আন বাজাইতা আরে টেহা তুমি চুরি করে আমি আনতাছি না মেয়ে চুরি করে আমার দিতাছে এই চোরের টেহা আমি আনতাছি তা তুই শালি এত কথা কস কিসের কি হয়েছে মিয়া দেখছে। চুরি করে মিয়া টাকা আনস কোন কারণে খাও কি কারে জানাস তোর মত বাতা তুই কামাই করে খাওয়াবি তুই মিয়ার বাড়ি থেকে চুরি করে টাকা আনস হায় রে। আল্লাহ গো মান সম্মান গেল গা কেডা কোনে আসো দেখে যাও তুই কথা তুই বুঝবি না তুই এই সংসারের টাকা পয়সার লেনদেন হিসাবে তুই বুঝবি না আবার মেয়ে যদি আবার দেয় তাহলে আমার নীতি সমস্যাটা কি তুই বুঝোস না কিসের আচ্ছা ঠিক আছে তুমি যাও হ্যাঁ। তুমি যে আপনার টেহান বাজাইতেছো না হ্যাঁ। আচ্ছা যাও আমি 10 জনের কাছ থেকে আগে হুই না যে টেহাটা নেওয়া ঠিক হবে না যা শুনো গেলাম আমি এ বাজারে থেকে আইলাম শালি কই সোয়াবিন নাই ঘরের মধ্যে শালার খাচ্ছনি গনেগার ও আইলা মহিলা নিয়ে সংসার করে দে কি একটা ঝামেলা রে ভাই বাজারে কইরা নিয়ে এলাম হেসুমি কইতি যে সোয়াবিন নাই ওখানে আবার বাজার যাও শালি গনেগার 8 লিটার করে সোয়াবিন আনি একারে এক সপ্তাহে ফুসুত গ্যাস্ট্রিকের জ্বালায় বাঁচি না খালি সোয়াবিন নাই না নয় সোয়াবিন তোরে ভাঙায় বাইগুর মাছ
18,000 আব্বা 18,000 তো আছে 18,000 আছে সবটাই কিন্তু আমি তোমার দিয়ে দিছি তুমি তাড়াতাড়ি যাও গা হিন্দে ভাগো খাওয়া দাওয়া করে যাই আর তোমার খাওয়ার গুষ্টি কিলাই তুমি বাড়ি যেই খাইও তুমি আরে জামাই গেছে কামলার নিকে কম শুম আবার ঠিক নাই যদি পান্তা পান্তা করা থাকে সেটা খাবারটা চাইল আছে কি আব্বা 5 কেজি পান্তা পাতনা গরম ভাতে আছে কিন্তু তোমার আমি খাওয়া দেই হারমু না তুমি যাবে আইবো তাড়াতাড়ি যাও হাই রে হাই বুঝে না জামাইতে দেরি আছে খুদ নাই যে আরে যাও এর একটা দাম মাগাইছি কি লই আব্বা তুমি যাও গা আরে বুঝতাছ না কই দাম না বাঙালি আব্বা তুমি যাও তাড়াতাড়ি যাও আল্লাহ আমার জামাই এই যে কি করবে আরে আমার কপাল গরে কম করে আমার এই জন্মটা কাল লাগা কি না করে মারলো করে আমার ঘরে টেহা আছে ওই কিসে তুমি আইছো হ্যাঁ তুমি জানতে হানজানা কোন কি কেউ দেখছিল নি কে আদি তো মেলা মেশে দেখছে কে কি হইছে কিরা দেখছো তাড়াতাড়ি কো ঘরে তো টেহা চুরি হইছে আমার টেহা তো নাই সর্বনাশ হইয়া গেছে তাই নাকি কে তো আন্দি বলা দিছে মনাল বলা দিছে তারপরে শিকার লাগে দেওয়া চল হে দেখছে তে ওই মাইলার পাগলাই তাইলে কাম করছে আমার ঘরে টেহা নাই আই গেছলাম একটু তো বাবারি আইয়ে দেখি একটা টেহাও নাই এককালে দোয়া জায়গা হ্যাঁ শালি তুই কস কি আমি 20,000 টাকা আজি সুদি করে 2,000 টাকা তার নাম আগেই দিয়ে দিয়েছি আমি তো হাই তো কি কামতাছি তুমি টেহা সুদে আনছো টেহারা আগুরি লাভ লাগে দিছে শালি তুই হেইতে আর এনেছ হেইতে ঘরে থেকে আর গেছে গা সরে নিয়ে গেছে গা তুই কলি গেছিলি কলি গেছিলি তো বাবারি গেল্লা তুমি আমার মার দিলি আমার দোষ আছে টেহা নেছো চোরে চোরে না যায় মারো সরে রে দে তোর তুই টেহা থিয়ে তুই বাইতে গেলি দোবা বাড়ি গেলি গেছিলি আমি কি বুঝছি যে চোরে টেহা নিব টেহা তো হারিয়ে হয়ে গেছে বালিশের তলে কি জানা সব বলা সেটা না কত এত কোনা টেহা 2 টাকা টেহা 20,000 টাকা তার 2,000 টাকা লাভ আগুরি দিয়ে তো আর নাকি বাইসে রে হন টেহা আনবার কি আর কি আর একটা কাম করো দেখো আরেক জায়গায় সুদে মুদে পাওনি হ্যাঁ আরেক জায়গায় সুদে মুদে পাওনি দিলে কস কি আবার আমি সুদানমু এই টেহা আমি এক কাম করু আমি ঠিক কবিরাজ বাড়ি যাবো আমার এই টেহা কেরা নিল আমি টেহা বাড়ি গেছে ঠিক আছে তুমি একটা কাম করো কি? কবিরাজ বাড়ি তোমার যাওয়া লাগবে না আব্বার তারি কবিরাজ আছে আব্বার খোঁজে কস কি আব্বার কাছে দিলে ভালো কবিরাজ আছে ফোন আরে আছে হ্যাঁ হে কবিরাজ চেহারা শুদ্ধ দেখাই দেয় একটা আইনান না হান আইনান না গান তাই নাকি হ্যাঁ। রাখ আব্বারে কল দিতাছি আব্বা কবিরাজ নিয়ে হোক নাহলে যে টেহার উভা তো করলো গো 20,000 টাকা ময়না পাগলাই টেহা নেছে হ্যাঁ বল তুই না কে ডুবো ডুবো এটা মনে হয় সমস্যা Oh no! সর্বনাশ না হইছে আমার এনে ধরা ফুরে গেলাম তারপর মোবাইলটা থুয়ে যাওয়ার লাগে কি হইছে সোরা মনে হয় মোবাইল থুয়ে গেছে দেখছো আচ্ছা কেন আব্বার মোবাইল নেই কে দস্তা দে মোবাইল ধরো এটা যন্ত্রণা রে হ্যাঁ কি কামটা করছে আমার বাপে হ্যাঁ আমার বাপের লোভের চোটে আর কি টেহা দেখে আর কোনো কিছু উস নাই টেহা লই দৌড়াইছে মোবাইলটা থুয়ে গেছে হ্যাঁ আব্বার মোবাইল নেই লুকি বাকি রে আব্বার মোবাইলে আনে কিবা করাইছে আমি কেমনে কমু আব্বা তো হে 3-4 দিন আগে আইছিল হ্যাঁ 3-4 দিন আগে আইছিল হ্যাঁ নে কি কর আব্বা 3-4 দিন আগে মোবাইল আনতে বলতে ঠিক আছে আমি না আব্বার লাগে কালকে রাইতে না কথা কইলাম 8টার সময় কথা কইছি রাইতে আরে হেডা মনে হয় মার মোবাইলটা কথা কইছো হ্যাঁ কার মনে হয় মোবাইল মার মোবাইলটা কথা কইছো ও মার মোবাইল দিয়ে কথা কইছি শালি হ্যাঁ বাম সাম করবে নিগের জায়গা বাগ না মারে পাপ দিয়ে হাত দিয়ে ডাক পানি কাছে তাহলে তুমি কি কইছো ও মা গো তুমি আমার কি কইছো তার মানে কি আমার বাপে টেহা দিছে লোককে বাচ্চা আমার দাও তো কি আমার বাপে ওই সর তোর বাপে লাগা রে আমি আমি শালি জানি কোন তোর বাপের মোবাইল আঙ্গু বাইতাইলো কিসের নিগে নো বাইতে নো তাকে বাইতে নো কেরে বেনা কেমন আছে কবে ছিলে এই তো
এই তো কিছু না তাও না মেলা করছেন কে যাইতাছি দরকার আছে তো এইজন্য কিসের দরকার আছে আরে বাইতে কাজ কাম আছে তো আপনারা মেলা দিন পরে পাইছি যাওয়া যাওয়ার পরে আমার বেতে রান্না বাড়ি হইতেছে খালি বাজার আমার নগে নয় আরে বিয়ে সোয়াবিন তেল কিনা তারপর বাড়িতে যাওয়া যাবনি গরমে যে আপনি তো একদিনও যান না আরে যাম আমার সময় আর লাগবে না এই যে বিয়ার মধ্যে আইলেন তারপর তার দেখি বলেন আসলে আত্মীয়র মধ্যে আত্মীয় না হইলে তো হয় না বুঝেন নাই আচ্ছা আচ্ছা যাইবে একটা কথা কবেন না আপনি বিয়াই 100 এক সময় যাইনি যাই না, বিয়াই। আরে ভাই আপনি আপনি কিন্তু জরুরি ভালো দরকার মানুষ, আরে জরুরি দরকার আরে হারে এই বুঝেন না কিছু রে আপনি আমার লগে দেখা হইছে মনে করেন দেখা করে আপনি একটা ভাগের ছাড়াই মতো করছেন ও বাবা গো আব্বা এবার রাস্তাঘাটের মধ্যে বউ মারতেছো কে জামাই তোর হসুর রে মনে করতে ধরে রাখছি হে জামান এসে হে আত্মীয় মানুষ ভাই আপনি যারা কামের কাম করছে পায়ে ধরে ধরে আমার উড়ে নাই হারামজাদা ভাই গো বানে চাচা রে আরে মাথা মুথা ঠিক নাই আর তুই চাচা আমার পায়ে ধরতাছত কে আরে চাচা আপনি যারা বাপের উপকার করছেন আজকে এর হাজার উপকার করছেন আরে তোর কথা কম আপনি আমার বাপের ধরে রাখছেন কি এই যে বাপের ধরে রাখছে কিছু নিয়ে আগে কবার দে আরে তোরা কি শুরু করলি খালি পেটা রাখতে আবার ধরছ এই কিছু কুত্তার যাওয়া যাবে কি হসুরের চাচা হচ্ছে সামনেই করস চাচা হ্যাঁ আপনার কথা কই তুই চুপ থাক ভিয়াই আমার মেয়ের জামাই আইছে আমার বেতে এক উক্ত খাইয়ে মেয়ের জামাই বেতে আচ্ছা, আচ্ছা, আমি আমার নগে বাজারে নন যাই তারপরে আরে চাচা আমার মাথা খারাপ হয়েছে কিছু নিয়ে আপনার বাইক ছিল মানে বুঝতে নাকি কি হয়েছে? কে হারাইছে আমার কাটে আমার 18,000 টাকা হারাইছে তোর টিয়ার আছে তা তোর হসুর না আমাদের টাকা চুরি নেছে আমি গেছিলাম দফা বাড়ি থুইয়া তেহা তো বাবারি থুয়া গেছে ও কইতাছে যে আব্বা মোবাইল থুয়ে গেছে 4 দিন আগে বুঝছেন আব্বার নগে আমি রাইতেও কথা কইছি বুঝছেন কাকা আব্বার নগে রাইতেও কথা কইছি সেই মোবাইল আব্বার ডাঙ্গ ঘরে মনে করে কল দিছি যে তেহা যখন আড়াইছে দিলি আব্বা কবিরাজ নিয়ে হোক ফকির নিয়ে হোক হ্যাঁ হ্যাঁ এই মোবাইলটা ঘরে পাওয়া গেছে দেখেন তেহার কাছে টেহা আছে নাকি যে আমি যে গুল্লান নুঙ্গা কি গুল্লান দেখি তো এনি অন্য টেহা তোর দেশে শিক্ষা দিন রে দেখছ এটি নাহি এতে এদিকে আমার 1000 নোট 500 নোট আর 100 নোট এই ওই টিয়া তুই বাইর বাড়ি গেছিলি আর টিয়া তোর বাবার বগলে হারামজাদা আমার সামনে বউ মারবি না আমার সামনে বউ মারবি না খালি দে পাশার মধ্যে হাত দে খালি আমি তো বউ মারা পছন্দ করি না আমার সামনে বউ মারবি না আপনি মারেন বউ আমি বউ মারবি আই আমি টেড আপনার পকেটে লিখে এই করে যে ভাই শুনে কথা কান না এই বিয়াই কথা কান বুঝতাছি না তো তিন আপনার পকেটে লিখে করে কইয়ে দাও আব্বা না আমি তোমার টাকা দিছি আব্বা মেয়েটিয়া দিছে আমার কইছে যে আপা 18,000 টাকা আছে তুমি নিয়ে যাও ওদের বলা খালি হইছে না এবার আজকে যদি হালা হুমুন দইতি তারে তোর সাতটা তাজা তা সাবাইয়া খাইতাম তুই মায়ের আমার ক্ষতি করে তুই সংসারের মধ্যে চোর ঢুকাই দিছ শালি তুই তো সুন্নি বউ না গেলে আপনারা কেউ সংসার করে না তাহলে গেলে আপনার সংসার থাকবো না